আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ডিমের বাজারটা নিয়ে আলোচনা করব আর একটু মুরগির কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আমার সাথে বর্তমানে ঘটতেছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়া আমরা প্রায় ২ মাস যাবৎ ডিমের বাজার শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। ডিমের বাজার একটা স্থির হয়ে গেছে, মানে একটা জায়গার মধ্যে অবস্থান করতেছে, এর থেকে লড়তেছে না, চড়তেছে না, মানে কমতেছেও না, বাড়তেছেও না, এরকম অবস্থার মধ্যে গত ২ মাস ধরে যাইতেছে। ৮ টাকা ২০ পয়সা, ৮ টাকা ৩০ পয়সা, এরকম ৮ টাকার আশেপাশে, ৮.৫ টাকার উপরে উঠতেছে না, নিচেই দৌড়াদৌড়ি করতেছে, ৮ টাকা থেকে ৮.৫ টাকার ভিতর দৌড়াদৌড়ি করতেছে। তো আসলে এই অবস্থা থাকার কারণে ম্যাক্সিমাম খামারিদেরকে খুব বড় পরিমাণ লোকসানের, প্রায় খামারি খুব বড় পরিমাণ লোকসানে অলরেডি পড়ে গেছে। যাদেরকে বিশেষ করে যাদের পুরাতন খামার, প্রোডাকশনের বয়স ১ বছর প্লাস, তাদের আসলে খুব বেশি পরিমাণ ক্ষতিটা হয়ে গেছে। প্রোডাকশন পার্সেন্টেজ কম থাকার কারণে ওদের লসের পরিমাণটা অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ, এখন সুখবর যেটা হচ্ছে সেটা গত ২ দিন যাবৎ আমরা ডিমের বাজারটা সাবেক শুনতে হইতেছে না, কিছু পরিমাণ ডিমের বাজার উঠতি বাজার, যেমন করে গতকালকে ডিমের বাজার ২০ টাকা বাড়তি ছিল, আগামীকাল ওর একদিন আগেও ২০ টাকা বাড়তি, তার একদিন আগে ১০ টাকা বাড়তি, মোটামুটি আমাদের ৩ দিনে ৫০ টাকার মতো বেড়েছে। তো এখন প্রায় ৯ টাকার কাছাকাছি ডিম বিক্রি হচ্ছে, ৮ টাকা ৮০ পয়সা, ৯ টাকা এরকম এর মধ্যে ডিমগুলো বিক্রি হচ্ছে। তো এক এক জেলায় এক এক রকম রেট হতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের দিকে এরকম বিক্রি হচ্ছে। সব জেলার বিষয়টা আমি বলতে পারতেছি না। এখন সবচেয়ে পরিমাণ বেশি সমস্যা যেটা পড়তেছি আমি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে আমার একটা পুরাতন সেট আছে, এটা নতুন সেট। এই নতুন সেটের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে। মাত্র খাবার পানি দেওয়া হয়েছে, এখন প্রায় ২টার মতো বাজে। আমি দুটাকে খাবার পানি দিয়ে লিটার পরিষ্কার করে তারপরে বসে ভিডিওগুলো করতেছি। আসলে সময়ের অভাবে ভিডিওটা দিতে পারি না। তো যাই হোক, পুরাতন মুরগিটা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ বিভাগে পড়ছি। এটাতে মোটামুটি কিছু পরিমাণ প্রফিট আসতেছে, কিন্তু পুরাতনটার মধ্যে আমি ভালো পরিমাণ লোকসান গুনতেছি। পার ডে প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা আমার লোকসান হইতেছে পুরাতন খামার থেকে। এর কারণ হইতেছে কি, আমার ওটার বয়স হচ্ছে, প্রোডাকশনের বয়স ১৬ মাস প্লাস। হঠাৎ করে গত ১ মাসে ব্যবধানে প্রায় ১০ কেসের মতো আমার ডিম কমে গেছে। আস্তে আস্তে ডিম খালি কমের দিক থেকে নেমে আসছে, মোটামুটি ৬০% ডিম নেমে গেছে। তো আসলে এখন যে পরিমাণ বাজার, সেই বাজারে আমি যে এখানে চিকিৎসা দিয়ে ডিমের একটু বাড়ার জন্য চিকিৎসা দিব বা এরকম কোনো ওই পাচ্ছি না, মানে বাজার থাকার কারণে ওরকম সাহসটা পাইতেছি না যে আসলে চিকিৎসা দিয়ে যে কিছু পরিমাণ ডিম বৃদ্ধি করার পরে আর কিছুদিন রাখি তারপর সেল করব, ওই সাহসটা পাইতেছি না। এখন ধরেন মূলত যদি আমি একটা ভালো চিকিৎসা দিতে চাই, সেক্ষেত্রে আমার ডিম ওঠানো, মুরগি সুস্থ রাখা, মুরগির গ্রোথ ভালো রাখা, ওজন ঠিক রাখা, এসব সব মিলে যদি আমি একটা চিকিৎসা দিতে চাই, সেক্ষেত্রে আমার মিনিমাম ২০,০০০ টাকার মতো খরচ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এই চিকিৎসাটা তো লং টাইম পারফর্ম করবে না, সর্বোচ্চ ১ মাস ১.৫ মাস পারফর্ম করবে, তারপর এমনিতে আমার বিক্রি করার সময় হয়ে যাবে। তো আসলে যে পরিমাণ বাজার, এই বাজারে আসলে যে টাকা আমি খরচ করাম, এই টাকা উঠাইতে আমার সময় লেগে যাবে। আর এই টাকা উঠাইতে ওদিকে আমার মুরগি বিক্রি করে দিতে হবে, বা এমন হইতে পারে এই টাকা উঠাইতেই পারবো না। তো এখন মুরগিগুলো আমি সেল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত সপ্তাহে প্রথম আমি সিদ্ধান্ত নিই যে মুরগিগুলো সেল করে দেবো। বর্তমানে বাজারগুলো জানার চেষ্টা করি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুরগির বাজারের অবস্থা খুবই খারাপ। আমি চাইলে মুরগিগুলো এখন সেল করতে পারতেছি না। যেমন করে এখন বর্তমান মুরগির বাজার আছে ৪৩০, ৪৪০, ৪৫০, ৪২০, এর ভিতরে বাজার দৌড়াদৌড়ি করতেছে। যেখানে আমাদের ৫৫০ টাকা প্লাস মুরগি বিক্রি করার কথা, সেখানে আমাদের ৫০০ টাকার উপরে থাকে, ৫২০, ৩০, ৪০, ৫০ এরকম থাকে, মাঝে মাঝে ৬০০ টাকা পর্যন্ত উঠে যায়। সেইখানে আমাদের যদি এখন ৪৪০ টাকা ৩০ টাকা আমার মুরগি বিক্রি করতে হয়, সেখানে আমার মোটামুটি ১-১.৫ লাখ টাকা ২ লাখ টাকার মতো লোকসানে পড়ে যায়, যার কারণে আমি চাইলেও মুরগিটা বিক্রি করতে পারতেছি না, চিকিৎসাও করতে পারতেছি না। মানে এরকম একটা বিপদের মধ্যে পড়ে আছি যে কী করবো আসলে বুঝে উঠতে পারতেছি না। খুব হতাশার মধ্যে দিয়ে আছি যে আসলে কী করব, চিকিৎসা করব নাকি মুরগি সেল করে দেবো, আসলে বুঝে উঠতে পারতেছি না। তারপর আসলে মুরগিটা সেল করে দিয়ে আমি আপাতত ৬ মাস পর্যন্ত ওই খামারটা বন্ধ রাখবো। এটা পুরো ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে ৬ মাস পর্যন্ত আমি মোটামুটি বন্ধ রাখবো। ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার প্রিপারেশন আছে, যে আপাতত একটা খামারি চালাবো। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আবার নতুন করে বাচ্চা ধরবো।
এখন আপাতত ধরবো না, কিছুদিন বিশ্রাম করবো। মোটামুটি একটা লং টাইম হয়ে গেছে খামারের সাথে জড়িত আছি, একটু বিশ্রামের প্রয়োজন আসে। প্রচুর পরিমাণ পরিশ্রম হয়ে যায়, শরীরের উপর দিয়ে প্রচুর প্রেশার যায়। এরপরে আমার অন্য বিজনেস আছে, আপনারা হয়তোবা অনেক ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে অন্য বিজনেস আছে, সেগুলো তো সময় দিতে হয়। সব মিলে আসলে একা সব কিছু ঠিক রাখা সম্ভব হয় না। তারপরে আমি একা সম্পন্ন কাজ করি বিষয়টা এমন না, আমার পরিবারের সবাই হেল্প করে। বিশেষ করে আমার বাবা আছে, উনি ম্যাক্সিমাম সময় খামারের সময় সব থেকে বেশি দেয়, আমার থেকেও বেশি উনি দেয়। আমি অন্য বিজনেসগুলো ওতে বেশি পরিমাণ ফোকাস দিয়ে দিতে পারি, যার কারণে। তো আসলে বর্তমানে ডিমের বাজার একটু একটু পরিমাণ এখন উঠতেছে, আশা করতেছি খুব দ্রুত ডিমের বাজারটা উঠে যাবে। তো আমার ওই মুরগিটা এখন দ্রুত সেল করে দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হয়তো মুরগির প্রোডাকশন উঠাতে হবে, আর নয়তো মুরগিগুলো সেল করে দিতে হবে। না হয়তো আমি এখান থেকে যা প্রফিট করতেছি আমার ওইখানে গিয়ে তা ভর্তুকি দিতে হবে বা ওইখানে ইনভেস্ট করতে হবে। তো আসলে আমি নতুন করে আর কোনো ভর্তুকি দিতে চাই না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিকল্পনা। আর এ সেটে মোটামুটি 3 মাসের উপর হয়ে গেছিলো, কিডনি ডোজ করানো হয় নাই। আসলে মনে ছিল না কিডনি ডোজের বিষয়টা নিয়ে। হঠাৎ করে ডিমের পার্সেন্টেজ কমে যায়, মানে হালকা উকুনে দেখা দেয় সাথে। তো কিডনি ডোজের কারণে ডিমের পার্সেন্টেজ কমে যায়, ডিমের কালারগুলো একটু ফ্যাকাশে হয়ে যায়। আর তখন আপনি সব কিছু মিলে দেখতে পারি যে আসলে কিডনি ডোজের ভালো একটা ইফেক্ট পড়ে গেছে। তারপর দ্রুত একটা কিডনি ডোজ এনে মেরে দেয় উকুন সহ, সেটা হচ্ছে এসিমেক 1%। এটা উকুন সহ কাজ করে। আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মুরগির উকুন হয় এটা অনেকে জানি না, বিশেষ করে নতুন খামারি যারা আছে এটা জানি না। আর উকুনের বিষয়টা কেউ ওরকমভাবে খেয়াল করে দেখে না, বা ওটার প্রতি কেউ মনোযোগী হয় না, বা মনোযোগ দিয়ে দেখে না, উকুন খুঁজে দেখে না। আসলে উকুন হইলে মুরগির ডিমের কালার সাদা হয়ে যায়, মুরগির চেহারা ফ্যাকাশে হয়ে যায়, এবং মুরগির প্রোডাকশন অনেক কমে যায়। এটা আসলে কী কারণ হয়ে যায় অনেকে বুঝতেও পারি না। ভিটামিন, ক্যালসিয়াম এরকম অনেক কিছু খাওয়া কিন্তু সমাধান হয় না। আসলে উকুনটা মাঝে মাঝে চেক দেওয়া উচিত। মুরগিগুলো বের করে নিচে লুমের নিচে হাত দিয়ে টান দিবেন, টান দিয়ে ফু দিবেন, দেখবেন উকুনগুলো থাকলে বের হয়ে আসবে। তো এসিমেক 1% খাওয়াই দেবেন এবং এটা স্প্রে করে দেবেন, আশা করি উকুন দূর হয়ে যাবে। মুরগির প্রোডাকশন যদি কমে যায় সেক্ষেত্রে আবার প্রোডাকশন ঠিক হয়ে যাবে, এবং মুরগির কালার, ডিমের কালারগুলো ভালো হবে, মুরগিগুলো সুন্দর দেখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আলহামদুলিল্লাহ খামারিদের খবর, অনেক দিন পরে সাবেক শুনতে শুনতে কিছু পরিমাণ বাড়তি বাজার পাইলাম, এটা আসলে একটা আনন্দের বিষয়। আজকে আমাদের 4 দিন পর আজকে ডিম বিক্রি হবে। এখন আমি এখানে খামারে বসে আছি মূলত ডিমের গাড়িটার অপেক্ষায়। এখন ডিমের গাড়ি যে কোনো সময় চলে আসবে, ডিমের গাড়িটা আসলে আমরা ডিমগুলো সেল করে দিয়ে বা ডিমগুলো বুঝিয়ে দিয়ে তারপর আমরা বাসার দিকে রওনা করব। তারপর আমাদের বাকি কাজগুলো করব। বিকালবেলা আমার যে অন্য বিজনেস আছে ওগুলোতে যেতে হবে। তো আসলে সব কিছু ব্যস্ততা থাকার কারণে আগের মতো কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও দিতে পারতেছি না। অনেকে ফোন দিচ্ছেন, অনেকে সময় দিতে পারতেছি না। অল্প সময়ে হয়তোবা কথা বললেও শর্টকাটে শেষ করে দিতেছি, অথবা SMS-এ কথা বলতেছি, ওরকমভাবে আপনাদেরকে সময় দিতে পারতেছি না। প্রচুর পরিমাণ কল আসতেছে, আসলে ওরকমভাবে সময় দিতে পারতেছি না, আপনাদের কাছে দুঃখিত। আসলে কেউ এটা মাইন্ডে নেবেন না। আমি আসলে খুবই ব্যস্ত থাকার কারণে এরকমটা হইতেছে। অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আবার আগের মতো সময় দেওয়ার, ফোন দিলে রিসিভ করার বা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। খুব দ্রুতই এই সব কিছু সমাধান করার চেষ্টা করতেছি। তো অবশ্যই যারা ফোন দেওয়ার চেষ্টা করবেন রাত 9টার পরে ফোন দেওয়ার জন্য, 9টা থেকে 11টার ভিতরে ফোন দেওয়ার জন্য। আশা করি আমি ওই টাইমে খুব ফ্রি থাকি, ওই টাইমে ফোন দিলে আমি আপনার সাথে সময় দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।